হ্যালো। আজকে যে ক্লাসটা নেব সেটা হলো পারমুটেশন। তো এইটা হচ্ছে ক্লাস 11 এর টপিক, পারমুটেশন এন্ড কম্বিনেশন। তো আজকে যে ক্লাসে শুধুমাত্র পারমুটেশন নিয়ে আলোচনা হবে। এটা একটা 11 এর গুরুত্বপূর্ণ টপিক। তো শুধুমাত্র এটা 11এই যে কাজে লাগবে না, এটা দিয়ে কিন্তু প্রবাবিলিটিও সলভ করতে হবে। তো এটা কিন্তু খুব ভালো করে শিখতে হবে। এটাতে স্টুডেন্টদের একটু কি থাকে, ভয় থাকে যে এটা একটু কঠিন। এটা কিন্তু কঠিন না, এগুলো মানে লজিক্যাল জিনিস দিয়ে এই চ্যাপ্টারে আমাদেরকে পড়তে হবে কিভাবে কাউন্টিং করা যায়। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা মানে বলা হয় মানে মানে নর্মালি না গুনে কিভাবে কাউন্ট করব, এটা হচ্ছে কি পারমুটেশন। তো পারমুটেশনে ফার্স্ট আমাদেরকে কি জানতে হবে, ডেফিনেশন জানতে হবে। তো ফার্স্টে আমি যখন পারমুটেশন করাবো, তো পারমুটেশন করতে গেলে কিন্তু আমাদের কম্বিনেশনটা একটু জানতে হবে। সেই কারণে পারমুটেশন আর কম্বিনেশনের একটু বেসিক ধারণাটা জানা যাবে। আমাদের মানে আমরা কি অঙ্ক করতে ভয় লাগে, কারণ কি আমরা বুঝতেই পারি না যে পারমুটেশন দিয়ে কোনটা করব, কোনটা কম্বিনেশন দিয়ে করব। এই কারণেই আমাদের কি কি হয় যে অনেকটা সমস্যা হয় যে অঙ্কগুলো করতে পারি না। তো আগে পারমুটেশন আর কম্বিনেশনের যে বেসিক ডেফিনেশনটা বা ডিফারেন্সটা, সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। তো শুরু করা যাক। সাপোজ আমার কাছে কত তিনটে নাম্বার আছে, 1, 2, 3। আমি যদি তোমাদেরকে বলি যে এই তিনটে নাম্বার, এই তিনটে নাম্বার থেকে দুটো নাম্বার নিয়ে দুটো নাম্বার তোলো, জাস্ট এমনি বললাম, তাই দুটো নাম্বার আমরা কি কিভাবে তুলতে পারি দেখা যাক। আমি একের সাথে দুইকে নিতে পারি, আবার একের সাথে তিনকে নিতে পারি, আবার দুইয়ের সাথে তিনকেও নিতে পারি। আমি জাস্ট নিতে বলেছি দুটো করে নাম্বার, দুটো করে। দেখো এখানেও দুটো নাম্বার আছে, এখানেও দুটো নাম্বার আছে, এখানেও দুটো নাম্বার আছে। কি বলার চেষ্টা করছি একটু ভালো করে খেয়াল করো। এর বাইরে কি আমি আর দুটো নাম্বার নেবো? তো এক্ষুনি অনেকে বলবে যে হ্যাঁ নিতে পারি, 2,1 নিতে পারি, 3,1 তো নিতে পারি। কিন্তু এই 2,1 আর 1,2, আমি কিন্তু সংখ্যা বলছি না যে 12, 21 এরকম বলছি না, আমি বলছি দুটো করে নাম্বার। এই যে যদি আমি এরকমও বলি A, B, C, দুটো করে অ্যালফাবেট নাও, তাহলে আমি এরকম বলতে পারি যে AB, আবার AC, BC। এই তিন রকম ভাবে ছাড়া কি আর পসিবল নেওয়া? পসিবল নয়। তা আমি এরকমও আরো ভাষা দিয়ে বলতে পারি যে এই তিনটে নাম্বার থেকে দুটো করে নাম্বার নির্বাচন করো। তো কি হবে? সেটাও এইভাবেই লেখা হবে যে দুটো করে নাম্বার এইভাবেই আমরা নির্বাচন করতে পারি। এই যে অ্যালফাবেট গুলো আছে, তিনটে অ্যালফাবেট থেকে দুটো করে অ্যালফাবেট কিভাবে নির্বাচন করব, এইভাবেই আমরা নির্বাচন করব। এই যে জিনিসটা হলো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কম্বিনেশন। এইবারে যদি বলে এইখান থেকে এই তিনটে নাম্বার থেকে দুটো করে নাম্বার নিয়ে সাজাও, তখনই কনসেপ্টে চলে যাবে পারমুটেশন। এই যে দুটো করে নাম্বার নেওয়া হলো, এইবার 1, 2, আমি 1, 2 আর 2, 1, দেখো এইবার আমি বলছি এটা 12, এইটা 21, 13, এটাকে সাজানো যায়, এইভাবেও তো সাজানো যায়। আবার এটাকেও কিভাবে সাজানো যায়, এইভাবে সাজানো যায়। তো এই যে এই গোটা প্রক্রিয়াটা হচ্ছে পারমুটেশন, এই গোটা প্রক্রিয়াটা হচ্ছে কি পারমুটেশন। পারমুটেশন বা বাংলায় বলা হয় বিন্যাস। কি বলা হয়? বিন্যাস। আর এই যে প্রথমে জাস্ট এইটা যে নাম্বার গুলো দু রকম ভাবে মানে দুটো করে নাম্বার তুলেছিলাম, সেইটাকে বলা হয় কম্বিনেশন। তাহলে এখানে কি হয়েছে, আমাদের এখানে জিনিসটা কি হয়েছে, কম্বিনেশন হয়ে গেছে। তিনটে নাম্বার থেকে জাস্ট দুটো করে নাম্বার তুলেছিলাম। কিভাবে তুলতে পারি? এই তিন রকম ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু যদি বলে এই দুটো করে নাম্বার তুলে আবার তাদেরকে সাজাও, তখন কিরকম হবে? এবির সাথে এবিটাকে আবার বিএ হিসাবে লেখা যাবে, এসিটাকে আবার সিএ হিসাবেও লেখা যাবে, বিসিটাকে আবার সিবি হিসেবেও লেখা যাবে। তো ওইটা শুধু ছিল কম্বিনেশন। এইটা হয়ে গেল কি পুরোটা, এই পুরো প্রক্রিয়াটা হয়ে গেল কি পারমুটেশন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটে নাম্বার থেকে দুটো করে নাম্বার
কত রকম উপায়ে সাজাচ্ছি? 1 2 3 4 5 6 রকম উপায়। এই যে তিনটে থেকে দুটো অ্যালফাবেট কত রকম উপায়ে সাজাচ্ছি? সেরকম। এগুলো আমরা পরে আসছি। তো এই ছিল বেসিক ডিফারেন্সের পারমুটেশন আর কম্বিনেশনের মধ্যে। তাহলে কম্বিনেশন মানে নির্বাচন করো বা সাজাও বা তোলো, কিন্তু পারমুটেশন মানে যে কোনো জিনিস বস্তুকে নির্বাচন করার পরে আমাদেরকে কিছু একটু কেরামতি করতে হবে। এটা এখানে আর ভাল লাগছে না, আমার এখানে সাজিয়ে দাও। এটা এখানে আছে ভাল লাগছে না আমার, এই যে 1,2 আছে, না এটা ভাল লাগছে না, তাহলে 2,1 করে দাও। এই যে হয়ে গেল, এটা কি সাজানো হচ্ছে। 1,3 নিলে হবে না, আবার তাকে সাজাও। 3,1, 2,3 হবে না, আবার 3,2 করো। তাহলে এই টোটালটাকে বলা হয় পারমুটেশন। এর বাইরে তুমি আর কিছুই করতে পারবে না এই তিনটে নাম্বার থেকে। তো এটাই হয়ে গেল কি পারমুটেশন আর কম্বিনেশনের বেসিক একটা ডিফারেন্স। এবারে আসছি আমাদের অ্যাডিটিভ আর মাল্টিপ্লিকেটিভ রুলে একটু জানতে হবে, তবে কি পারমুটেশন গুলো আমরা খুব ভালোভাবে করতে পারি। যে অ্যাডিটিভ আর মাল্টিপ্লিকেটিভ রুলটা কি, একটু সেটা জেনে রাখা ভালো। আমাদের সমস্ত এসএনদের বইয়ে খুব ভালো করে দেওয়া আছে, তবুও আমরা সেগুলো পড়ে মাঝে মাঝে বুঝতে পারি না। তাই জন্য কি অ্যাডিটিভ আর ওই আমাদের যে গুণের মেথড সেটা আমাকে জানতে হবে, অ্যাডিটিভ আর মাল্টিপ্লিকেটিভটা। অ্যাডিটিভ কি দেখো, আমি বললাম আমার কাছে আমরা কোনো একটা জায়গা থেকে একটা জায়গা যাব, এই একটা জায়গা, জাস্ট গ্রাম থেকে শহর, গ্রাম, গ্রাম থেকে শহরে যাচ্ছি, শহর। বললাম গ্রাম থেকে শহর আমি কত রকম ভাবে যাই, তো মানে কতগুলো রাস্তা আছে। আমি বললাম গ্রাম থেকে শহরে যেতে আমি প্রাইভেট গাড়িতেও যেতে পারি, ভাড়া করে, বা কারো যদি পার্সোনাল থাকে সেইভাবে। আবার বাসে করেও যেতে পারি। দুটো রাস্তা বললাম। আচ্ছা, এই যে গ্রাম থেকে শহরে যাওয়ার তাহলে মোট কটা রাস্তা হচ্ছে? একটা গাড়ি আর একটা বাস। তো কটা হচ্ছে? 1 + 1 2। জাস্ট এইটা হচ্ছে অ্যাডিটিভ। কোথা থেকে কোথাও যাবো, কত রকম ভাব, কতগুলো রাস্তা আছে, কতগুলো ওয়েজ আছে, জাস্ট সেইভাবে প্লাস করব। কিন্তু আমি যদি আবার বলে দিই এখানে একটা, এখানে আর একটা নিয়ে নিলাম, বিদেশ বলে দিলাম, এটা বিদেশ। আমি বলছি এই শহর থেকে বিদেশ যাওয়ার আবার তিনটে রাস্তা ধরে নিলাম। এক হচ্ছে গিয়ে ট্রেন, দুই হচ্ছে গিয়ে ফ্লাইট বা প্লেন, আর তিন হচ্ছে গিয়ে আর কি বলা যায়, আর জাহাজ বলে দিলাম। ঠিক আছে, এই তিন ভাবে যেতে পারি। এখন আমরা যদি দেখি এই গ্রাম থেকে বিদেশ কত উপায়ে যেতে পারি। দেখো ফার্স্টে আমি আমার ইচ্ছে হলো, দেখো কত উপায়ে যাচ্ছি আর যেতে পারির মধ্যে কিন্তু ফারাক আছে। আমরা যে পারমুটেশন কম্বিনেশন করবো না, কত উপায়ে যেতে পারি এগুলো ভাববো। চলে যেতে চলে গেল, যাবো তো কি, হয় গাড়িতে যাবো শহরে, না সেখান থেকে ট্রেনে চলে যাবো। তাহলে কি গাড়ি আর ট্রেন হয়ে গেল। এই জিনিসগুলো বলছি না, আমি বলতে চাইছি যে কত উপায়। কোনো আমি সাপোজ আমি আমি মনে মনে ভাবছি আমি গাড়িতে গেলাম, তারপরে ট্রেনে করে চলে যাবো। তারপর ভাবছি না ট্রেনে করে বেশি টাইমটা লাগবে, থাক গাড়িতে করে প্লেনে করে চলে যাই। আর ভাবছি না প্লেনে অত টাকা নেই, একটু জাহাজটা এক্সপিরিয়েন্স করা যায়, গাড়ি থেকে জাহাজে করেও যেতে পারি। তাহলে গাড়ির সাথে আমার এই তিনটে সম্পর্ক হয়ে গেল। গাড়ি, এক তো বা গ্রাম থেকে শহরে যাচ্ছি গাড়িতে করে, আবার এই তিনটেতেও যেতে পারি আমি। আবার এইরকম ভাবেই আমি গাড়িতে করে প্রাইভেট, আমার আমার ভাড়া গাড়ি মানে প্রাইভেট কার নেই, আমি ভাড়া গাড়িতে করে বেশি টাকা খরচা হবে, তাই জন্য আমি বাসে করে যেতে চাইছি। তাহলে বাসে করে গিয়েও আমি ট্রেনে করে যেতে পারি, বাসে করে গিয়েও আমি প্লেনে করে যেতে পারি, বাসে করে গিয়েও আমি জাহাজে করে যেতে পারি। তাহলে টোটাল কত রকম উপায় আছে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, তাহলে আমি বলতে পারি যে গাড়ি, গাড়ির সাথে যখন দেখছি, এই গাড়ির সাথে কি হতে পারে, ট্রেন হতে পারে একটা। আবার গাড়ির সাথে কি হতে পারে, প্লেন হতে পারে। আবার গাড়ির সাথে কি হতে পারে, জাহাজ হতে পারে। তাহলে কটা হলো, একটা, দুটো, তিনটে। সিমিলারলি আবার বাসের সাথে কি হতে পারে, ট্রেন হতে পারে। আবার বাসের সাথে কি হতে পারে, মানে আমরা যেতে পারি প্লেনে যেতে পারি। আবার বাসের সাথে কি হতে পারে, আমরা জাহাজে করেও যেতে পারি। বাসে গেলাম, বাসে করে শহরে গেলাম, শহর থেকে জাহাজে চলে গেলাম। তাহলে টোটাল কটা উপায় হলো, একটা, এখানেও দুটো, তিনটে। তাহলে এই যে টোটাল কটা উপায় হলো, 3 + 2
না 3 × 2? দেখো এখানে যে আমি বলছিলাম এই যে টোটাল কতগুলো রাস্তা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তো টোটাল আমরা কত রকম ভাবে গ্রাম থেকে বিদেশে যেতে পারি, গ্রাম থেকে বিদেশে যাওয়ার কথা বলা হচ্ছে, তখন কিন্তু গ্রাম থেকে যাওয়ার জন্য তিনটে, গ্রাম থেকে শহর যাওয়ার জন্য দুটো, আবার শহর থেকে বিদেশ যাওয়ার জন্য তিনটে, তাদের মধ্যে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টি বা গুণ করতে হচ্ছে, তবেই গিয়ে ছটা ছটা ওয়েজ পাচ্ছি, এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এইটা হচ্ছে গুণের মেথড আর যোগের মেথডের বেসিক ডিফারেন্স। এই যে আমি যদি বলি এখান থেকে বিদেশ যেতে কতগুলো রাস্তা আছে, টোটাল কটা রাস্তা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, কিন্তু আমরা কত উপায়ে যেতে পারি, আমরা 6 রকম ভাবে যেতে পারি। কথা বোঝা যাচ্ছে? এই দিয়ে আমি আবার একটা এক্সাম্পল দিতে পারি। সাপোজ আমাকে বলা হলো আমি কোনো একটা জায়গা থেকে, আমার বাড়ি থেকে আমি স্কুলে বা কলেজে গেলাম, সেখানে আমার তিনটে যাওয়ার রাস্তা আছে, একটা, দুটো, তিনটে। এটা হচ্ছে বাড়ি, এটা হচ্ছে কলেজ। এখান থেকে আমি যেই রাস্তায় যাব সেই রাস্তায় আর ব্যাক করবো না। তাহলে আমি কত রকম ভাবে বাড়ি থেকে কলেজ, কলেজ টু বাড়ি যাতায়াত করতে পারি। ইন্টারেস্টিং না ব্যাপারটা? কি বলছি, দেখো একই জিনিস, ওই যে আগের জিনিসটা দেখলাম এখানেও সেম। বাড়ি থেকে কলেজ, বাড়ি থেকে কলেজ যেতে পারি কতগুলো রাস্তা আছে, তিনটে। আবার কলেজ থেকে বাড়ি যেতে পারি কত রকম রাস্তা আছে, দেখো দুটো। আমি ডাইরেক্ট করছি আগে, তারপরে ব্যাপারটা বোঝাচ্ছি। তাহলে এই যে আমরা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি পড়লাম, তাই জন্য টোটাল কত রকম উপায়, এই যে টোটাল কত রকম উপায় হলে মাল্টিপ্লিকেটিভ, তাহলে কত রকম উপায় হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 6 রকম উপায়। কিন্তু কিভাবে 6 রকম উপায়, জিনিসটা বোঝা যাক। এটা তো হয়ে গেল, তো 6 রকম বলে দিলাম। আচ্ছা, আমরা বাড়ি থেকে কলেজ কোন রাস্তায় যাচ্ছি, এটা হচ্ছে রাস্তা 1, এটা রাস্তা 2, এটা রাস্তা 3। আমি যদি রাস্তা 1 দিয়ে যাই, তাহলে আমি আর রাস্তা 1 দিয়ে আসতে পারবো না, তখন আমার কাছে কটা, এটা হচ্ছে যাওয়ার রাস্তা, ব্যাক করার রাস্তা কত, রাস্তা 2। আবার আমি যদি রাস্তা 1 দিয়ে যাই, আমি রাস্তা 3 দিয়েও আসতে পারি। তাহলে রাস্তা 1 দিয়ে গেলে কোন কোন রাস্তা দিয়ে আসতে পারি, রাস্তা 2 দিয়ে আসতে পারি, রাস্তা 3 দিয়ে আসতে পারি। আবার আমি যদি রাস্তা 2 দিয়ে যাই, তাহলে কোন কোন রাস্তা দিয়ে ব্যাক করতে পারবো, আর রাস্তা 2 দিয়ে ব্যাক করতে পারবো না, পারবো রাস্তা 1 দিয়ে ব্যাক করতে, রাস্তা 2 দিয়ে গেলে রাস্তা 3 দিয়ে ব্যাক করতে পারবো। সেম ভাবে আমি যদি রাস্তা 3 দিয়ে যাই, আমি ব্যাক করবো কোন দিকে, রাস্তা 1 দিয়ে। আবার যদি আমি রাস্তা 3 দিয়ে যাই, কোন দিকে ব্যাক করতে পারবো, রাস্তা 2 দিয়ে। তাহলে আমার কাছে কটা এরকম আসলো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাই জন্য সবসময় মাল্টিপ্লিকেটিভ। কিন্তু আমার কাছে টোটাল না রাস্তা কটা আছে, এই যে যাওয়া আসার রাস্তা মিলিয়ে কটা আছে, তিনটে। কথা বুঝে গেছে না বুঝে যায়নি? এই হচ্ছে গল্প। এই যে আমি কত রকম উপায়ে যাতায়াত করতে পারি, আমাকে এখানে কন্ডিশন বলে দিচ্ছে, যেই রাস্তা দিয়ে যাব সেই রাস্তা দিয়ে আর আসতে পারবো না, যেই রাস্তা দিয়ে যাব সেই রাস্তা দিয়ে ফিরবো না। তো এই জিনিসগুলোর ওপরেই আমাদের বেসিক পারমুটেশনটা দাঁড়িয়ে, মানে পুরো পারমুটেশনটাই দাঁড়িয়ে আছে। তো আমি তো আজকে কম্বিনেশনের ক্লাস নেবো না, তাই জন্য আমরা আজকে পারমুটেশন নিয়ে আলোচনা করবো। এইটা যে বুঝে যাবে তার কাছে পারমুটেশনটা খুব ইজি লাগবে। পারমুটেশন বিরাট কিছু না, এই যে আমি যদি এইরকম ভাবে প্রতিটা অঙ্ক আমি যদি এইভাবে কাউন্ট করতে থাকি, এখানে আমি তিনটে বলেছি, এখন যদি 10টা বলি, দিন 10 ভাবে কাউন্ট করতে থাকবো, পসিবল নয়। তাই জন্য এই মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। তাহলে এইভাবে আমরা তাড়াতাড়ি অঙ্কগুলোকে সলভ করতে পারবো। তাই জন্য আমরা যখন বইয়ে দেখি না, এরকম ভাবে অনেক কিছু লেখা থাকতে পারে, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি কিন্তু লেখা আছে। তোমরা এসএন এর বই বা যে কোনো কেউ কেউ যদি এনসিআরটি এর বই ফলো করো, বা কেউ যদি তোমরা সাদরা বই ফলো করো, সব কিন্তু লেখা থাকতে পারে, যে বলাই থাকতে পারে যে দুটি প্রক্রিয়ার মধ্যে কোনো একটি প্রক্রিয়া এম সংখ্যক উপায় ঘটছে। এই যে বাড়ি থেকে কলেজে যাচ্ছি কত রকম উপায়, 3 সংখ্যক উপায়ে যাচ্ছি। বাড়ি থেকে কলেজে যাচ্ছি, আবার তো কলেজ থেকেও বাড়ি ফিরতে হবে। দেখো আমরা কিন্তু দুটো কাজ করছি এখানে, একটা না, বাড়ি থেকে কলেজে যাচ্ছি প্লাস কলেজ থেকেও বাড়িও আসছি। যদি বলতে এখানে বাড়ি থেকে কলেজ যেতে পারি 3 রকম উপায়, আবার কলেজ থেকে বাড়ি আসছি সেম রাস্তা ইউজ করতে পারি, তাহলে কলেজ থেকে বাড়ি আসার রাস্তা কটা থাকতো, তিনটেই থাকতো। তখন কিন্তু 3 × 3, তখন কিন্তু 9টা উপায় হয়ে যেত। এই যে রাস্তা 1 দিয়ে গেলে রাস্তা 2 দিয়ে ফিরবো, রাস্তা 1 এর সঙ্গে রাস্তা 1 এও ফিরতে পারি। তাই জন্য তখন 9টা উপায় আসতে পারি আমরা। তাই জন্য এসএন বা যে কোনো বই দেখতে পাবে তোমরা,
বলছে যদি দুটি প্রক্রিয়ার মধ্যে কোনো একটি প্রক্রিয়া এম উপায় হয় আর একটা প্রক্রিয়া এন উপায় হয়, তাহলে টোটাল যে প্রক্রিয়াটা ঘটছে কত উপায় হয়, এম ক্রস এন উপায়। তো এই জিনিসগুলো বইয়ে যখন সূত্র আকারে বলে দেওয়া থাকে তখন একটু বুঝতে অসুবিধা হয়, কিন্তু আমরা যদি এরকম এক্সাম্পল নিয়ে বুঝি খুব কিন্তু ইজি ভাবে ব্যাপারগুলো হয়ে যায়। তো এইভাবে আমরা এবার আস্তে আস্তে পারমুটেশনে ঢুকছি। দেখো আমি আবার একটা এক্সাম্পল নিয়েই বোঝাবো যে সাপোজ আমার কাছে, সাপোজ বা আমি বা আমার দুটো ফ্যামিলি আছে, ওয়ান ফ্যামিলি, এই জিনিসটা ভালো করে F2 ফ্যামিলি। এখানে তিনটে রুম আছে, আমরা এই ফ্যামিলি ওয়ান ফ্যামিলিটা ঘুরতে গেছে। আছে কটা রুম, তিনটে রুম, R1, R2, R3। R3 এই তিনটে রুম আছে। তাহলে এই যে ফ্যামিলি ওয়ান আর ফ্যামিলি টু কত রকম ভাবে এই তিনটে রুমকে দখল করতে পারে, দেখা যাবে ব্যাপারটা। দেখো আমি আগে এমনি ভেঙে বলছি, আমার যদি ফ্যামিলি ওয়ান যদি R1 কে নিয়ে নেয়, ফ্যামিলি ওয়ান যদি R1 কে নিয়ে নেয়, তবে ফ্যামিলি টু কাকে কাকে নিতে পারে? একটা ফ্যামিলি মানে দুটো ফ্যামিলি কি একটা রুমে গিয়ে ঢুকে যাবে? সেটা হতে পারে না। এরা আলাদা আলাদা ফ্যামিলি, গিয়ে কি একসাথে রুম শেয়ার করবে? করবে না, জেনারেলি করে না। তখন তাহলে ফ্যামিলি ওয়ান যদি আগে হোটেলে চলে আসে, পৌঁছে গিয়ে যদি রুম ওয়ান কে অ্যাকোয়ার করে নিল, তখন ফ্যামিলি টু কাকে কাকে নিবে? হয় R2 কে নিবে, নয় তো R3 কে নিবে। তাহলে এটা দেখতে কিরকম লাগবে? হয় ওটা যদি নিয়ে নেয়, হয় এটা নিবে নয় এটা নিবে। দেখো কোনটা নিবে আমার কাছে কোশ্চেন নয়, কিন্তু কোনটা নিতে পারে সেটা আমার কাছে কোশ্চেন। তাহলে ফ্যামিলি ওয়ান যদি R1 কে নিয়ে নেয়, ফ্যামিলি ওয়ান কাকে নিয়ে নিল? R1 কে। তখন ফ্যামিলি টু কাকে নেবে? হয় R2 কে নেবে, নয়তো R3 কে নেবে। তাহলে কটা কেস হলো? একটা দুটো তিনটে কেস হলো। আবার ফ্যামিলি টু হয়তো আগে চলে এলো, আবার ফ্যামিলি টু যদি R1 কে নেয়, কাকে নেয়? ফ্যামিলি টু যদি R1 কে নেয়, এখন F2 নিল R1 কে, আগে চলে এলো F2, তাহলে ফ্যামিলি টু তো R1 কে নিতে পারে, এই রুমটাই সব থেকে ভালো তাই জন্য এইটাকেই নিল। তখন ফ্যামিলি ওয়ান কাকে কাকে নিতে পারে? ফ্যামিলি ওয়ান হয় R1 কে নিবে, সরি R2 কে নেবে, নয়তো ফ্যামিলি ওয়ান কাকে নেবে? R3 কে নেবে। এছাড়া আর তুমি কি কত রকম ভাবে সাজাতে পারবে? পারবে আর কত রকম ভাবে সাজাতে? আর পারা সম্ভব নয়। তাই জন্য আমরা দেখো টোটাল কত রকম উপায় সাজাবো, 6 রকম উপায়। তাহলে এটা তো এইভাবে হলো, আমরা কি জানবো কিভাবে বিষয়গুলো তাড়াতাড়ি? এই জন্য আমরা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি শিখেছিলাম। দেখো আমি কাজটা কি বলছি, ফ্যামিলি ওয়ানও আর ফ্যামিলি টু, এখানে দুটো কাজ হচ্ছে, যে ফ্যামিলি ওয়ানও এই তিনটে রুমকে কত রকম উপায়, আর ফ্যামিলি টু এই তিনটে রুমের মধ্যে কত রকম উপায় দখল করতে পারে। তাহলে ফ্যামিলি ওয়ান যখন আসলো বা ফ্যামিলি টু যদি প্রথমে আসে, যে কোনো একটার কাছে ফ্যামিলি ওয়ান যদি ফার্স্টে চলে আসে, তার কাছে কটা হাতে অপশন কটা আছে? তিনখানা অপশন আছে। ফ্যামিলি ওয়ান এই তিনটের মধ্যে যে কোনো একটাকে আগে নিতে পারে, ঠিক আছে, যে কোনো একটাকে। আরে রুম গুলো ঘুরে ঘুরে দেখে নিল, যেটা ভালো সেটা নিল, তার R1 কে পছন্দ হচ্ছে R1 কে নিল, R2 কে পছন্দ হলে R2 কে নিবে, R3 কে পছন্দ হলে R3 কে নিবে। তাহলে ফ্যামিলি ওয়ান এর কাছে কটা অপশন আছে? হাতে তিনটে অপশন আছে। তাই জন্য আমরা এরকম ভাবেও বলতে পারি যে ফ্যামিলি ওয়ান তিন রকম ভাবে ঘুরিয়ে দেখে দেখে একটা রুম চয়েস করলো। তাহলে এটা বলতে পারি না ফ্যামিলি ওয়ান এর হাতে কটা অপশন আছে? তিনটে। বা ফ্যামিলি ওয়ান একটা রুমকে কত রকম ভাবে চুজ করলো? 3 রকম ভাবে চুজ করলো, তাই না? তিনটে রুম চুজ দেখার পর তো একটা রুম নিল। তো ফ্যামিলি ওয়ান যেটা নিয়ে নিবে, এটা হয়তো ফ্যামিলি ওয়ান নিয়ে নিল, তখন কি আর ফ্যামিলি টু ওটা নিতে পারবে? ফ্যামিলি টু এর হাতে কটা অপশন আছে? আর পড়ে রইলো বাকি দুটো। তাহলে টোটাল তারা কত রকম ভাবে রুম গুলো দখল করতে পারে? 3 into 2, 6 রকম উপায়। এইটা হচ্ছে বেসিক ফান্ডা অফ পারমুটেশন। এবার পারমুটেশন এখান থেকে আমি কি করে বলবো? এটাকে আবার ভাবে বলা যায় যে আমরা কাছে তিনটে রুম আছে, তিনটে রুমকে দুটো ফ্যামিলি কত রকম উপায়ে দখল করতে পারে? কত রকম উপায়ে দখল করতে পারে সেটা বলা হয় 3P 2 রকম উপায়ে দখল করতে পারে। এবার এই 3P2টা কি দেখবে, 3P2 এর সূত্র হচ্ছে, এটাই ঘুরে চলে আসবে, এই জিনিসটাই চলে আসবে অ্যাকচুয়ালি। 3P2 এর একটা সূত্র হয় NPR, আমি আসছি এসব সূত্রে, আগে এই জিনিসটা বুঝে না। 3 ফ্যাক্টরিয়াল উপরে এটার ফ্যাক্টরিয়াল বাই 3 - 2টার হোল ফ্যাক্টরিয়াল। এবার ফ্যাক্টরিয়াল মানে কি, যার এখানে ফ্যাক্টরিয়াল দেবে 3 ফ্যাক্টরিয়াল মানে 1 × 2 × 3, আর 3 - 2 মানে একের ফ্যাক্টরিয়াল, একের ফ্যাক্টরিয়াল মানে 1 হয়। তাহলে এক এক কেটে গেল, কি পড়ে রইলো বাকি?
ইন্টু 2 তো পড়ে রয়েছে, তাহলে এটা মানেও যা, এটা মানেও তাই। তাহলে আমাদেরকে আগে এইভাবে ভাবতে হবে। আচ্ছা, আরো দেখা যাক। আমি বললাম এটা দুটো নিয়ে দেখলাম, তাহলে এবার আমি বলছি তিনটে নিয়ে। তিনটে নিয়ে কিভাবে রে বলছি? না, আমি বললাম এখানে ফ্যামিলি ওয়ান, ফ্যামিলি টু, ফ্যামিলি থ্রি রয়েছে। এখানে তিনটেই রুম দিয়ে দিলাম, তিনটে রুম, R1, R2, R3 রয়েছে। তখন কিভাবে দখল করতে পারে? তাহলে আমি এরকম বলতে পারি তো, যদি ফ্যামিলি ওয়ান আগে এলো, ফ্যামিলি ওয়ানের হাতে কটা অপশন আছে আমি যদি তাড়াতাড়ি দেখতে চাই, ফ্যামিলি ওয়ানের হাতে কটা অপশন আছে? তিনটে রুম আছে। তাহলে তিন রকম ভাবে চয়েস করতে পারে। ফ্যামিলি টু হয়তো পরে এলো, তাহলে ফ্যামিলি ওয়ান যদি একটা রুম নিয়ে নেয়, ফ্যামিলি টু এর হাতে আর কটা অপশন পড়ে থাকবে? দুটো অপশন পড়ে থাকবে। আচ্ছা, ফ্যামিলি থ্রির কাছে আর তাহলে কটা অপশন পড়ে থাকলো? ফ্যামিলি টু তো একটা নিয়ে নিল দুটোর মধ্যে, তখন ফ্যামিলি থ্রি এর কাছে মাত্র একটা অপশন পড়েছে, তাহলে একটা। তাহলে এরা তিনজন তিনটে রকম ভাবে কাজ করলো। তাহলে কত রকম, টোটাল কত রকম উপায়? 3 × 2 × 6। এখানেও আবার 6 রকম উপায় হচ্ছে, সেটা দেখা যাক 6 রকম উপায় হচ্ছে কিনা, এরকম আগে ভেবে নিতে পারি। তাহলে ফ্যামিলি ওয়ান যদি R1 কে নেয়, তখন ফ্যামিলি টু কাকে নিতে পারে? ফ্যামিলি টু R2 কেও নিতে পারে। ফ্যামিলি টু যদি R2 কে নেয়, তখন ফ্যামিলি থ্রি কাকে নিবে? অবশ্যই R3 কে নিবে। একটা কেস হয়ে গেল, এটা একটা কেস। আবার একটা কেস কিরকম হতে পারে? ফ্যামিলি ওয়ান হয়তো R1 কে নিল, ফ্যামিলি টু R2 কে নিল না, তখন ফ্যামিলি টু R3 কে নিল। যে ফ্যামিলি টু R2 কে না নিয়ে ফ্যামিলি টু R3 কে নিয়ে নিল, তাহলে অগত্যা ফ্যামিলি থ্রি কাকে নিবে? R2 কে নিবে, তাই তো? এছাড়া কি আর অপশন আছে? এইটা একটা হয়ে গেল, বোঝা গেছে? আবার আমার যদি ফ্যামিলি টু R1 কে নেয়, এবার ফ্যামিলি ওয়ান না নিয়ে এবার ফ্যামিলি টু আগে চলে এসছে, বলছে আমি R1 কে নেবো, তখন ফ্যামিলি থ্রি কাকে নিল? R3 কে নিল, ধরে নিলাম। ফ্যামিলি টু যদি R1 কে নিয়ে নেয়, ফ্যামিলি থ্রি তো আর R1 কে নিতে পারবে না, ফ্যামিলি থ্রি ধরে নিলাম R3 কে নিল, তখন ফ্যামিলি টু এর হাতে একটাই অপশন পড়ে আছে, কত? R2। আচ্ছা, সরি, ফ্যামিলি ওয়ান এর হাতে আরেকটাই অপশন পড়ে আছে R2। এই যে ফ্যামিলি টু যদি R1 কে নিয়ে নেয়, দেখো ফ্যামিলি টু কাকে নিয়ে নিচ্ছে? R1 কে। ফ্যামিলি থ্রি তাহলে ধরে নিলাম ফ্যামিলি থ্রির ইচ্ছে হলো R3 কে নেবে, তাহলে ফ্যামিলি ওয়ান এর হাতে আর কে পড়ে আছে? ফ্যামিলি থ্রি কাকে নিল? R3 কে নিল। এই যে ফ্যামিলি থ্রি কাকে নিল? R3 কে নিল। তাহলে ফ্যামিলি ওয়ান এর হাতে অপশন পড়ে আছে R2, তাহলে R2 কে নিলে ফ্যামিলি ওয়ান। আবার ফ্যামিলি টু R1 কে নিল, ফ্যামিলি থ্রি R3 কে না নিয়ে আর ফ্যামিলি থ্রি কাকে নিয়ে নিল? R2 কে নিয়ে নিল, ফ্যামিলি থ্রি R2 কে নিয়ে নিল, তখন ফ্যামিলি থ্রি কাকে নেবে? আর ফ্যামিলি থ্রির কাছে অপশন তো একটাই পড়ে আছে, আর থ্রি। এরকম ভাবে আরো দুটো কেস হবে, যখন ফ্যামিলি থ্রি R1 কে নিবে, তখন যদি ফ্যামিলি টু R2 কে নেয়, ফ্যামিলি থ্রি কে কাকে নিতে হবে? R3 কে নিতে হবে। আবার যদি ফ্যামিলি থ্রি R1 কে নেয়, আমার ইচ্ছা, আবার ফ্যামিলি টু এর ইচ্ছা হলো না, ফ্যামিলি টু আবার R3 কে নিয়ে নিল, ফ্যামিলি টু যদি R3 কে নিয়ে নেয়, তখন ফ্যামিলি থ্রি কাকে নেবে? R2 কে নেবে। এই হয়ে গেল 6টা উপায়। তো এইগুলো করতে অনেক টাইম লাগবে, তো এইগুলো দিয়ে তো অপশন হবে না। তাহলে আমাকে কি ভাবতে হবে? এরকম যদি এইভাবে যদি অঙ্ক হয়, এটা হচ্ছে কি যে সাজানো হচ্ছে, এটা হচ্ছে পারমুটেশন, যে ফ্যামিলি ওয়ান, ফ্যামিলি টু, ফ্যামিলি থ্রি মিলে R1, R2, R3 কে কত রকম উপায়ে সাজাতে মানে নিতে পারবে, দখল করতে পারবে, এতগুলো উপায়ে দখল করতে পারবে। তাহলে এগুলো না ভাবে আমাদেরকে তাই জন্য সোজাভাবে ভাবতে হবে। তাহলে ফ্যামিলি ওয়ান, ফ্যামিলি টু, ফ্যামিলি থ্রি, আরো বাড়িয়ে দিলাম ফ্যামিলি ফোর, এবার তখন কত ভাবে সাজাবে? সম্ভব নাকি? পাঁচখানা ফ্যামিলি আছে বা তিনখানা ফ্যামিলি, ধরেন তো ফ্যামিলিটা কবি দিলাম, তিনখানা ফ্যামিলি আছে, আমার কাছে রুম আছে পাঁচটা, রুম আছে R1, R2, R3, R4, R5। তো এতগুলো রুম আছে, এবার কিরকম ভাবে সম্ভব? সম্ভব নয়। তাহলে আমি যেইভাবে প্রথমে এই যে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আমরা শিখেছি, সেইভাবে ফ্যামিলি ওয়ান যদি ফার্স্টে চলে আসে, তার কাছে কটা অপশন আছে? ফ্যামিলি ওয়ানের হাতে পাঁচখানা অপশন আছে। তাহলে ফ্যামিলি ওয়ান পাঁচ রকম ভাবে ঘুরে ঘুরে প্রতিটা রুম, এক দুই তিন, এই রুমটা ঘুরে দেখলো, চার, এই রুমটাও ঘুরে দেখলো, দিয়ে তার যে কোনো একটা রুম পছন্দ হলো, জানি না কোন রুম পছন্দ হলো,
পাঁচটা রুম মধ্যে একটা রুম পছন্দ হলো, যে একটা রুম নিয়ে নিল সেই রুমটা আর ফ্যামিলি টু নেবে না। তাহলে ফ্যামিলি টু এর কাছে কটা অপশন আছে? চারটে রুম ঘুরে ঘুরে দেখতে পাবে না, সে ফ্যামিলি ওয়ান এরটাও ঘুরে ঘুরে দেখবে। ফ্যামিলি ওয়ান রা এনজয় করছে, বাবা ফ্যামিলি টু ঢুকে গেল গিয়ে, হাই কি করছিস এরকম বলবে, হাই কি করছেন এরকম বলবে, বলতে পারে না, কারণ তাদের প্রাইভেসি আছে ফ্যামিলি ওয়ানে। তাই জন্য যেই রুমটা ফ্যামিলি ওয়ান নিচ্ছে সেই রুমটা নিতে পারে না, ফ্যামিলি টু ওটা ছাড়া অন্য একজনকে নেবে, মানে অন্য রুম গুলোকে নেবে। তাদের চারটে অপশন আছে। এবার ফ্যামিলি টু নিয়ে এবার পড়ে আছে কে, বাকি ফ্যামিলি থ্রি। তাহলে চারটে অপশন থেকেও একটা নিয়ে নিল কে, ফ্যামিলি টু। তখন আর কটা অপশন পড়েছে ফ্যামিলি থ্রি এর কাছে? তিনটে অপশন পড়েছে। তাহলে তারা কত রকম উপায়ে গঠন করলো? 5 × 4 × 3, আর 3 × 4 = 5, 5 × 60। তাহলে এই 60টা রিলেশন আমি এখন দেখাবো? এটা ইম্পসিবল, তো কেউ দেখাতে পারবে না, এরকম ভাবে সব গুলিয়ে যাবে। তাই জন্য এইভাবে, এটাই হচ্ছে পারমুটেশন, এইভাবে আমরা দখল করবে রুমগুলো। বোঝা গেছে? আচ্ছা, আরো একটা কেস হতে পারে, কারো এরকম ডাউট হতে পারে যে ফ্যামিলি টু যদি এইটা নিয়ে নিত, সাপোজ ফ্যামিলি ওয়ান ফ্যামিলি টু ফ্যামিলি থ্রি একই ফ্যামিলি, এক এইটা নিল। ফ্যামিলি ওয়ান যদি এটা নেয়, ফ্যামিলি টু এরও ইচ্ছা হলো আমি আর ওয়ান কেই নেবো, আবার ফ্যামিলি থ্রি এরও যদি ইচ্ছা হয় আর ওয়ান কেই নেবো, সেটাও আমরা আসছি। তাহলে এইটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে সবাই জানাবে। এবার দেখা যাক এই কেসটা কি হতে, বা আমরা আরেকটা এক্সাম্পল নিই। সাপোজ চারটে নাম্বার আছে, 1 2 3 4। চারটে নাম্বার থেকে, এই যে চারটে নাম্বার থেকে আমি তিনটে নাম্বার কত রকম উপায় নিয়ে সাজাতে পারবো? তিনটে নাম্বার বা 3 অঙ্কের সংখ্যা, কত রকম উপায়, কত রকম উপায়, অ্যাকচুয়ালি কত রকম উপায় নেওয়া যায়? 4p3 উপায়। এটা আবার মানে কি 4p3 উপায়? এটা বুঝতে গেলে আমাকে কি বুঝতে হবে? তাহলে আমি বলছি 3 অঙ্কের সংখ্যা নেবো। তাহলে 3 অঙ্কের সংখ্যা, আমি যদি তিনটে সংখ্যা নিই, বা আমি তিনটে সংখ্যাই বলছি, তিনটে সংখ্যা নিতে গেলে আমার কাছে প্রথমে কটা অপশন থেকে নেবো? চারটে অপশন থেকে। কটা অপশন আছে আমার কাছে? চারটে অপশন আছে। ঠিক আছে, আবার আমি বলে দিলাম যে সংখ্যাগুলো একের পর এক রিপিট করবে না। তাহলে চারটে যে অপশনে হলো, তারপরে কটা অপশন থাকবে আমার কাছে? তিনটে অপশন থাকবে। তারপরে আমার কাছে আর কটা অপশন পড়ে থাকলো? দুটো অপশন থাকবে। বোঝা গেছে? তাহলে এই যে এটার ভ্যালু যত, এটার ভ্যালু তত। 4 × 3 × 2 কত হবে? 3 × 2 = 6, 24। এটা হবে 4 ফ্যাক্টরিয়াল বাই 4 - 3 তার হোল ফ্যাক্টরিয়াল। এটা মানে কত? 24 বাই 4 - 3 মানে 1 ফ্যাক্টরিয়াল, এটা মানে 24। তাহলে এই দুটো জিনিসই এক। এবার কেউ যদি বলে এই যে 4 × 3 × 2 এ গিয়েই কেন থামছি, আর কেন থামছি না, এটাও অনেকে ভাবতে পারো। এই যে আমার কাছে প্রথমে আমি চারজনের মধ্যে থেকে আমি তিনজনকে চয়েস করবো, পাতি কথা, চারজনকে মধ্যে থেকে আমি তিনজনকে চয়েস করবো। প্রথমে আমি চারজনকেই ঘুরে ঘুরে দেখলাম, আমার কাছে চারটে অপশন ছিল, যে একজনকে নিয়ে নিলাম আমার কাছে আর কটা অপশন পড়ে রইল? তিনটে অপশন পড়ে রইল। যেই আবার তিনজনের মধ্যে থেকে একজনকে নিয়ে নিলাম আমার কাছে আর কটা অপশন পড়ে রইল? দুটো অপশন। আর তো নিতে পারবো না, আর তো আমি নিতে বলিনি, আমি তো তিনজনকেই নিতে বলেছি। তাই জন্য 4 × 3 × 2। বোঝা গেছে? এবারে আমি যদি বলি, তাহলে এই জন্য দেখতে পাবে বইয়ে এরকম সূত্র আছে যে এন খানা বস্তু থেকে আর খানা বস্তু কত উপায়ে নির্বাচন করা যায়। এন খানা, এনটি বস্তু থেকে আরটি বস্তু কত উপায়ে নির্বাচন করা যায়, সরি কত উপায়ে বিন্যাস করা যায়, নির্বাচন না, কত উপায়ে সাজানো যায়, বা কত উপায়ে নিয়ে সাজানো যায়, কত উপায়ে সাজানো যায়। এনপিআর, প্রথমে যদি আমি এন খানা বস্তু থেকে, এই যে দেখো ভালো করে, এন খানা বস্তু থেকে একটা বস্তু আমার কাছে কটা অপশন ছিল? এন খানাই অপশন আছে, এনটা নিয়ে নিলাম। তারপরে আমার কাছে কটা অপশন থাকবে? n - 1টা অপশন থাকবে। তারপরে আমার কাছে কটা অপশন থাকবে? n - 2টা অপশন থাকবে। তারপরে আমার কাছে কটা অপশন থাকবে? যদি চারটে বস্তু তুলতে বলে আমার কাছে n - 3টা অপশন থাকবে। তাহলে এইরকম করে গুণ করতে করতে যাবো না, গুণ করতে করতে যাব। আমি কতগুলো নিচ্ছি? আর খানা বস্তু নিচ্ছি। যখন আর খানাতে যাব তখন আমার কাছে এটা পড়ে থাকবে, দেখো ভালো করে, n - r+1। এবার যদি না বুঝতে পারো দেখো ভালো করে লক্ষ্য করো, আমি এখান থেকে কটা বস্তু তুলেছিলাম? তিনটে বস্তু বা তিনজনকে নিচ্ছিলাম। প্রথমে আমার কাছে কটা অপশন ছিল? চারটে, একজনকে নেওয়া হয়ে গেল। তারপরে আমার কাছে কটা অপশন ছিল? দুটো। দেখো এনটা ছিল, এই যে এন এর ভ্যালু 4, এই যে এন এর ভ্যালু 4।
তাহলে n যখন ছিল 4, আবার n-1 দেখো 4 থেকে 1 বিয়োগ হয়ে গেছে 3টে। আমি 3টে বস্তু নিতে বলেছিলাম, দেখো আর একটা বস্তু নেবো, 3 থেকে 1 বিয়োগ হয়েছে, দেখো কমছে কমছে। এবার 2 এ গিয়ে কেন থামছে দেখো, 3টে নিতে বলেছিলাম, কটা নিতে বলেছিলাম 3টে। তাহলে আমার টোটাল কটা বস্তু ছিল 4টে, 4টে থেকে কটা নিয়েছি 3টে, তাহলে 4-3 কত হওয়া উচিত 1, কিন্তু +1। দেখো গিয়ে কোথায় থামছে 2। আমি যদি 4টে বস্তু থেকে দুটো বস্তু নিতে বলতাম, দেখো এই যে দুটো, তাহলে 4টে বস্তুকে দুটো, প্রথমে আমার কাছে কটা অপশন থাকতো 4টে, তারপরে আমার কাছে কটা অপশন থাকতো 3টে। তাহলে এটা কিভাবে হচ্ছে, 4টে থেকে দুটো নিতে বলছি মানে কি, 4টে থেকে কত মাইনাস করবো, 4টে থেকে আমরা কটা নিতে বলেছি, সরি, হ্যাঁ দুটো নিতে বলেছি, তাহলে 4টে -2 করলে কত হবে 2 + 1 মানে কত 3। তাই জন্য n খানা বস্তু থেকে আমরা যখন r খানা বস্তু কোথায় গিয়ে থামবো, n-r+1 এ গিয়ে থামবো। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এবার এটাকেই বলা হয় npr, npr অথবা n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-r তার হোল ফ্যাক্টোরিয়াল। এবার এই জিনিসটা যদি না কেউ বুঝতে পারো, আমি আবার একবার বলছি, এই এই জিনিসটা থেকে 4 × 3 × 2, দেখো 4, আমরা 4খানা বস্তু ছিল, 4টি বস্তু থেকে 3টি বস্তু কত উপায় নিতে পারি, দেখো প্রথমে 4টে নিতে পারি, তারপরে আমার কাছে আর অপশন কটা আছে 3টে, তারপরে আমার কাছে আর অপশন কটা আছে দুটো। আচ্ছা আমরা বলতে পারি তো 4 ফ্যাক্টোরিয়াল, এই যে যারা জানো ফ্যাক্টোরিয়াল সেটা কি হয় 1 × 2 × 3 × 4, আমি সব আলোচনা করবো ফ্যাক্টোরিয়াল কি, এখন পারমুটেশনটা কি জানা হোক, তারপরে আমি ফ্যাক্টোরিয়াল সব আলোচনা করবো। তাহলে এই যে দেখো 4 × 3 × 2 × 1, তাহলে আমি এই গোটাটাকে 4 ফ্যাক্টোরিয়াল কনভার্ট করবো। তার জন্য আমার কি দরকার এক্সট্রা, আবার এটার সাথে কত গুণ করতে হবে, 4 × 3 × 2 × 1 গুণ করতে হবে না, তার জন্য আমি 1 দিয়ে ভাগ করছি। এবার তোমরা বলবে এখানে 1 স্যার একটা দিয়ে ভাগ করার তো প্রয়োজন নেই, তবু আমি মানে এটা যদি অন্য নাম্বার হতো এটাতে ভাগ করতে হতো নর্মালাইজ করার জন্য। তখন এটা আবার এই 1 মানে কি, এই যে একটা, এটা উপরটা গেলে 4 ফ্যাক্টোরিয়াল, আর 1 মানে কত 4-3 তার হোল ফ্যাক্টোরিয়াল। তাই জন্যই এনপিআর এর ক্ষেত্রেও সেম জিনিস। দেখো আমি যদি বলি এরকম, এই যে n মাইনাস এতটা আছে, তো তাই জন্য এই গোটাটাকে n ফ্যাক্টোরিয়াল কনভার্ট করার জন্য আমাকে আর কত দূর যেতে হবে, 1 অব্দি যেতে হবে, সেটা n ফ্যাক্টোরিয়াল। এক্সট্রা কত চলে আসছিল সেটা দিয়ে বিয়োগ করে দিচ্ছিলাম, একই জিনিস এটাও। তা দেখো এনপিআর, এটাকেই আমরা কিভাবে বলি, 4টি বস্তু থেকে 3টি বস্তু কত উপায়ে তোলা যায়, 4p3 উপায়। তো এটা মানে কি হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল বাই 4-3 ফ্যাক্টোরিয়াল। তো এই হচ্ছে জিনিস, আর কিচ্ছু না, এটাও যা এটাও তাই। এইবারে আসছি, আমার এখানে দেখো যে বস্তুগুলো, একটা যেই বস্তুটা নিচ্ছি, এই যে 4, আমার কাছে প্রথমে কত অপশন ছিল 4টে, তারপরে যেই বস্তুটা নেবো, যেই বস্তুটা নেওয়া গেছে সেটা আর আসতে পারে না। কিন্তু যদি আসতে পারে তখন কি হতে পারে, এই দুটো সূত্রের ওপরই পারমিটেশন যা দাঁড়িয়েছে। আমি আবার একবার আসছি সেই উদাহরণগুলো নিয়ে, যে আমার কাছে 4টে বস্তু ছিল, একটা, দুটো, তিনটে, 4টে বস্তু, 4টে বস্তু কত, কটা নিচ্ছি এখান থেকে দুটো নিচ্ছি, নন রিপিটেড মানে রিপিট করছে না, আমরা আগে যে সূত্রটা শিখলাম। তাহলে এখানে এই 4টের মধ্যে ফার্স্ট পজিশনে আমার কাছে ফার্স্টে অপশন কটা আছে, 4টেই আছে, এই 4টেকে আমার যাকে ভাল লাগলো আমি তাকে নিলাম। তাহলে আমার হাতে কটা অপশন ছিল, 4টের মধ্যে একটাকে নিয়েছি। এবারে যখন এখানে আসবে, হয়তো আমি এককে নিয়েছি, তাহলে আর এক হবে না, আমার হাতে কটা অপশন আছে 3টে, তাহলে 4টের মধ্যে চলে গেল তো একটা, তাহলে কাকে নিয়েছি 3টেকে, তখন কত রকম উপায় হচ্ছে 12। বা এটাকে আমি এইভাবেও লিখতে পারি, 4টি বস্তু থেকে দুটো বস্তু কত রকম উপায় নেওয়া যায়, 4p2 উপায়। এটা মানে দেখো 4 ফ্যাক্টোরিয়াল বাই 4-2 তার হোল ফ্যাক্টোরিয়াল, মানে কত 4-এর ফ্যাক্টোরিয়াল মানে 1 2 3 4, 1 × 2 × 3 × 4, 2 এর ফ্যাক্টোরিয়াল মানে 4-2 মানে 2 এর ফ্যাক্টোরিয়াল মানে 1 × 2। তাহলে এখানে 2 2 কেটে 1 × 2 কেটে গেল, 3 4 12, একই ব্যাপার। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে এখানে যে 4টে বস্তু থেকে দুটো বস্তু কিভাবে নেব যাতে করে রিপিটেড হয়, এখানে যেই বস্তুটা থাকবে হয়তো এখানে 1 এলো, আবার এখানেও 1 আসতে পারে, বোঝা গেছে। সাপোজ এখানে আবার আমি আবার দুটো বস্তু নিলাম, দুটো বস্তু নিচ্ছি, এখানে 2 এলো, আবার এখানেও 2 আসতে পারে, এখানে 2 এলো এখানেও, তাহলে আমার যদি রিপিট হয়, মানে এখানে আমি এগুলো কিরকম ভাবে নিয়েছিলাম, 1 এলো এখানে আর 1 আসবে না, এখানে 2 3 4-এর মধ্যে যা ইচ্ছা এলো, কিন্তু আমি সেটা বলছি না, এখানেও 1 আসতে পারে এখানেও আসতে পারে, মানে কি রিপিটেড হতে পারে একটা বস্তু। এই যে ফ্যামিলি 1, এই যে ফ্যামিলি 1 ফ্যামিলি 2 যখন এক্সাম্পলটা নিচ্ছিলাম, সেটাতেও যদি দেখা হয়,
ফ্যামিলি ওয়ান যদি এই রুমকে অ্যাকোয়ার করতে পারে, আমি বলছি ফ্যামিলি টুও গিয়ে পারবে, আবার ফ্যামিলি থ্রি গিয়েও পারবে, তাহলে একটা রুমকে তিনজনই অ্যাকোয়ার করছে। আবার ফ্যামিলি ওয়ান যদি আর টুকে করে, তাহলে এরা দুজনে গিয়েও পারবে। এইবারে তখন কি আসবে, তখন কি হতে পারে সেই অপশনটা ভালো করে খেয়াল করো। এই যে আমার কাছে চারটে বস্তু আছে, চারটে বস্তু কে কে, 1 2 3 4, এই চারটে বস্তু থেকে দুটো বস্তু নিতে বলে। দেখো এক আমি বলছি এখানেও আসতে পারে, এক এখানেও আসতে পারে। তাহলে আমার কাছে এই যে আমি এই প্রথম যখন চয়েস করছি, আমার কাছে কটা অপশন আছে, চারটে অপশন আছে। কে কে, 1 2 3 4। আগের কেসে কি ছিল, যখন দ্বিতীয় বস্তুটা নিতে যাচ্ছিলাম, যদি কেউ বসে যায় এখানে, সেইটা আর এখানে নিচ্ছিলাম না। এখন কি বলছি, এখানে যে বসবে এখানেও সে বসতে পারে। তাহলে আমার হাতে কটা অপশন আছে এখনো, এখানে সাপোজ এক বসে গেল, তাহলে আমার হাতে কিন্তু একটা আছে, সে এখানে বসতে পারে, মানে 1 1 এই সংখ্যাটা হতে পারে। তাহলে আমার কাছে এখনো কটা অপশন আছে, চারটে অপশনই বেঁচে রয়েছে। যেখানে বসছে এমন নয় তাকে এখানে বসাতে পারবো না, যেখানে বসছে সেখানেও বসতে পারে। তাহলে আমার হাতে যদি চারটে বস্তু ছিল, ফার্স্টে আমার কাছে চারটে বস্তু আছে, বসানোর পরেও আমার কাছে চারটে বস্তু আছে, যেহেতু যে এখানে বসছে সে এখানেও বসছে। তাহলে কত রকম উপায় বসছে, 4 এর স্কোয়ার। এটা অনেকে বুঝতে পারে না। সবসময় এরকম না চারটে বস্তু থেকে দুটো বস্তু 4p2 হিসেবেই নেব, বা 4 × 3 হিসেবেই নেব। চারটে বস্তু থেকে দুটো বস্তু যদি রিপিট করে, তখন 4 স্কোয়ার। যদি আমি তিনটে বস্তু নিই, কেউ কোশ্চেন করতে পারে যে স্যার যদি তিনটে না, তিনটে কি হবে? তাহলে প্রথমে যাকে নিচ্ছি, এখানে এখানে যে আমার হাতে কটা অপশন আছে, চারটে, চারটের মধ্যে যে কোনো একজন বসবে, বসে গেল। আমি আবার বলছি যে এখানে বসছে সেখানেও বসতে পারে, সে আবার এখানেও বসতে পারে, যে এখানে বসছে সেখানেও পারে, এখানেও পারে। তাহলে আমার হাতে এখানেও কটা অপশন আছে, চারটে। আমার হাতে এখনো কটা অপশন আছে, চারটে। তাহলে কত হচ্ছে, আনসার হবে 4 এগুলো গুণ করে দাও, তাহলে কত আসবে, 4 কিউব। তাই জন্য এসএন বলে গেছেন, বা এসএন এর বইয়ে বলা আছে যে এন খানা বস্তু থেকে আর খানা বস্তু যখন নেওয়া হয়, তখন এনপিআর উপরে নেওয়া হয়। যদি রিপিট করে, অর্থাৎ সংখ্যাগুলো যদি আর বারই রিপিট করতে পারে, আর বারই যদি ব্যবহার করা যায়, তখন আমরা কত রকম ভাবে বসাতে পারি, এন, n টু দি পাওয়ার আর উপায়ে বসাতে পারি। বোঝা গেছে জিনিসটা? এটা হচ্ছে আরেকটা। এই দুটোর ওপরে আমাদের কিন্তু সব সূত্রগুলো দাঁড়িয়েছে। আমি যদি এই যে এই সেকেন্ড যে অপশনটা, এটা নিয়ে কিছু এক্সাম্পল নিই। যেমন দুজন বন্ধু, দেখো দুজন বন্ধু তিনটে প্রাইজ, হ্যাঁ এই কোশ্চেনটা আমি যদি বলি ভালো, তিনটে প্রাইজ কত রকম উপায়ে পেতে পারে, কত উপায়ে পেতে পারে? তাহলে আমার কাছে দেখো এখানে আছে ফ্রেন্ড ওয়ান, ফ্রেন্ড টু, ঠিক আছে, ফ্রেন্ড ওয়ান, ফ্রেন্ড টু। আমার কাছে কটা প্রাইজ আছে, একটা, দুটো, তিনটে। আচ্ছা, এই যে এই বন্ধুটা যদি এই প্রাইজটা পেতে, আমি বলছি পেতে পারে এমন না, পাচ্ছে, পেলে এই বন্ধুটা কি এই প্রাইজ পেতে পারে না? দুজনেই তো এই প্রাইজটা পেতে পারে। দুজনেই একটা 100 মিটারের নাম দিয়েছে, 100 মিটারে দৌড় হচ্ছে। এ তো ফার্স্ট হতে পারে রে বাবা, এও তো ফার্স্ট হতে পারে, এমন তো না এ ফার্স্ট হলে এ ফার্স্ট হতে পারবে না, দুজনে মিলেই ফার্স্ট হতে পারে। আবার এ যদি সেকেন্ড হয়, এও সেকেন্ড হতে পারে। আবার এ যদি থার্ড হয়, এও থার্ড হতে পারে। তাহলে আমার যে প্রাইজ গুলো, আচ্ছা প্রাইজ গুলো বন্ধুদের কাছে যাবে না, বন্ধুরা নিজেদের মধ্যে কম্পিটিশন করে প্রাইজ আসবে। এমন কেউ করে দিও না যে 3 টু দি পাওয়ার 2, হ্যাঁ এরকম চেনা জিনিস 3 টু দি পাওয়ার 2 করে দিলাম, সেটা ভুল হয়ে যাবে। আমাদের বন্ধুগুলো নিজেদের মধ্যে কম্পিটিশন করে প্রাইজ গুলো জিতছে। তাহলে F1ও ফার্স্ট হতে পারে, F2ও ফার্স্ট হতে পারে, F1ও সেকেন্ড হতে পারে, F2ও সেকেন্ড হতে পারে, F1ও সেকেন্ড হতে পারে, F2ও সেকেন্ড হতে পারে। তাহলে তখন কি হবে, এই যে এই প্রাইজটা দুটো বন্ধুই পেতে পারে, এই প্রাইজটাও দুটো বন্ধু পেতে পারে, এই প্রাইজটাও দুটো বন্ধু পেতে পারে। তাহলে তাদের মধ্যে কি আসবে, গুণ আসবে। তাহলে কত উপায় পেতে পেলো, 2 টু দি পাওয়ার 3। তার মানে সেই একই জিনিস হলো, এন খানা বস্তু থেকে আর খানা বস্তু নিতে পারি, যদি রিপিটেড হয় কত উপায়, n টু দি পাওয়ার আর উপায়, একই জিনিস। এই জিনিসগুলোই কিন্তু অনেক ভাবে ঘুরানো থাকে। আবার বলতে পারে চারটি পুরস্কার 10 জনের মধ্যে, এরকম যদি আমি বলি চারটে পুরস্কার, এই কোশ্চেনটাতে আমি দুটো জিনিস দেখাচ্ছি, চারটি পুরস্কার 10 জনের মধ্যে কত রকম ভাবে দেওয়া যায়, যাতে করে একটা বন্ধু মানে একজন একটা পুরস্কারই পায়, যাতে করে একজন একটি পুরস্কার পায়, একটি পুরস্কার পায়।
তাহলে আমার কাছে আমার 10 জন আছে, আমার কাছে 10 জন আছে। তো দশ 10 জনের মধ্যে এই যে চারটে পুরস্কার, কত রকম উপায় পেতে পারে, এই যে চারটে পুরস্কার যাবে 10 জনের কাছে, এবার 10 জন লড়াই করে এই চারটে পুরস্কারকে দখল করতে পারে। আমি কিন্তু কোশ্চেনটা কি করেছি বলেছি, একজন একটাই পাবে। তাহলে এরকম 10টা বন্ধু আছে, বন্ধু ওয়ান, বন্ধু টু, বন্ধু থ্রি, 10 জন বলো, 3 জন বলো, 4 জন, 10 জনটা একটু বেশি নিয়ে নিলাম, 4 জন ভাবছি এখন, 4 জন দিয়ে ডট 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 10 জন। তাহলে একটা বন্ধু যদি এই পুরস্কারটা পায়, F1 যদি এটা পায়, F2 কিন্তু আর এটা পেতে পারবে না, F3 কিন্তু এটা পেতে পারবে না, F4, তাহলে একটা বন্ধু একটা পুরস্কারই পাবে। তাহলে আমার কাছে প্রথম বন্ধু যে একটা পুরস্কার পাবে, 10 জনের মধ্যে একটা মানে আমার একটা পুরস্কার। তাহলে এই যে একটা পুরস্কার আছে, কি কি আছে, প্রাইজ ওয়ান আছে, প্রাইজ টু কটা বলেছিলাম, কটা প্রাইজ আছে, চারটে প্রাইজ আছে, প্রাইজ থ্রি আছে, প্রাইজ ফোর আছে। তাহলে এই যে প্রাইজ গুলো, প্রথমে একটা প্রাইজ পেতে পারে কতজন, 10 জনের মধ্যে যে হোক এই প্রাইজটা পেতে পারে, 10 জনের মধ্যে যে হোক এটা পেয়ে গেল, যে পেলো সে আর এই প্রাইজটা পাবে না, বলে দিয়েছে একজন একটা প্রাইজ। তাহলে এখানে ওই বাকি যে 9 জন পড়ে আছে তার মধ্যে একজন পাবে, এখানে বাকি যে 8 জন পড়ে আছে তার মধ্যে একটা পাবে, এখানে বাকি যে 7 জন পড়ে আছে তার মধ্যে একটা পাবে। এটা তাদের গুণ। তো এটাকেই আমরা ডাইরেক্ট বলতে পারি যে 10টা থেকে চারটে বস্তু কত রকম উপায়, 10p4। বুঝা গেছে? এটা মানে বুঝা, ওটা মানে বুঝা। এবার 10p4 মানে এটা কি করে আসছে, 10p4 মানে 10 ফ্যাক্টোরিয়াল বাই 10 - 4 তার হোল ফ্যাক্টোরিয়াল। এটা মানে 6 ফ্যাক্টর, 10 ফ্যাক্টোরিয়াল মানে কত, 10 × 9 × 8 × 7 × 6 ইন্টু এরকম করে ডট 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 কতর গুণ হবে, একের অব্দি গুণ হবে। আর 10 - 4 মানেই কত, 10 - 4 মানে 6-এর ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, 1 থেকে 6, এটাও 6-এর ফ্যাক্টোরিয়াল, তাহলে 1 থেকে 6 আর 6 কেটে গেল, আলটিমেট কত পড়েছে, 10 9 8 আর 7। তাহলে এটা মানেও যা, এটা মানেও তা, তো একই ব্যাপার। তাই জন্য আমরা তাড়াতাড়ি কিভাবে না বলে আমরা বলে দেবো 10টা বস্তু, এই সরি 10টা বন্ধু ছিল, চারটে প্রাইজ, কত রকম হবে দিতে পারো, নন রিপিটেড হলে 10p4। কিন্তু আমি যদি বলে দিই এবার রিপিট, রিপিট কথার অর্থ কি, আগের মতো অঙ্কটা, যে এরকম বলে দেওয়া থাকলো না যে একজনই একটা পুরস্কার, এরকম এই কথাটা আর উজ্জ্ব করে দিল, জাস্ট দেওয়া যায় এই কথাটা বন্ধ করে দিল। তখন কিরকম আসবে, তখন আমার F1 বন্ধু, F2 বন্ধু, এরকম 10টা বন্ধু আছে। তো তখন এই যে প্রাইজটা 10টা বন্ধুই পেতে পারে, P2 প্রাইজও 10-এর মধ্যে যে কোনো একটা পেতে পারে, 10 জনই পেতে পারে না, 10-এর মধ্যে যে কোনো একজন পাবে। P3টা ওই 10 জনের মধ্যে একজন পেতে পারে, P4ও কি 10 জনের মধ্যে একজন পেতে পারে। অর্থাৎ এ যদি পায়, এ যদি F1 যদি পায়, F1 একেও পেতে পারে, F1 একেও পেতে পারে, F1 তখন কি হয়ে যাবে, একইভাবে 10^4। তো এই যে এই দুটো বেসিক সূত্রর ওপরে আমাদের পুরো পারমুটেশনটা দাঁড়িয়েছে। তো পরের দিনে আমরা আরো আলোচনা করব সূত্র নিয়ে। এই যে দুটো সূত্র হচ্ছে পারমুটেশনের বেস, একটা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, আর এই যে এই দুটো, যে এনপি আর, আর খানা বস্তু, এনটা থেকে কত রকম উপায় নিতে পারি, এন খানা বস্তু থেকে এনপি আর উপায়, যদি তারা রিপিট না করে, যদি তারা রিপিট করে যে কত রকম উপায় নেব, n⁴ উপায়। এই হচ্ছে দুটো জিনিস, এই দুটো জিনিস আমরা অনেক ডিটেলসেই শিখলাম। তো আশা করি সবারই ভালো লাগবে এই ক্লাসটা। তো ঠিক আছে, অফ করলাম।